একটা ভয়ঙ্কর ল্যাবরেটরিতে মানুষের হাতে ধরা এক প্রেডেটর হঠাৎ জেগে উঠল। বিজ্ঞানীরা তাড়াতাড়ি তাকে চেপে ধরতে গেল, কিন্তু মুহূর্তেই প্রেডেটর এক কর্মীর হাত কামড়ে ধরল। সব উচ্চপদস্থ অফিসার আতঙ্কে দৌড়ে পালালো। ভেতরে থাকা কর্মীরা রয়ে গেল মৃত্যুর মুখে। প্রেডেটর একে একে সব নিরাপত্তারক্ষীকে মেরে ফেলল। তারপর নিজের অস্ত্র খুঁজতে লাগল, কিন্তু হেলমেট আর হাতের আর্মগার্ড খুঁজে পেল না। এতে সে প্রচণ্ড রেগে গেল। জীববিজ্ঞানী কেসি ভয় পেয়ে সামনে তাকালো। প্রেডেটর হঠাৎ ঘুরে তাকালো তার দিকে, তবে বুঝে গেল কেসি বিপদ নয়, তাই কিছু না করেই চলে গেল। সে আধা মিটার পুরো লোহার দরজা ভেঙে ফেলল, এক সৈন্যের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিল, তারপর একের পর এক সৈন্যকে গুলি করে শেষ করল। এরপর সে দেখল পুরনো প্রেডেটরদের মাথার হেলমেটগুলো সাজানো আছে। সে একটাকে পরে নিল। এই হেলমেটগুলো একে অপরের অবস্থান জানে, তাই সে বুঝতে পারল তার নিজের হেলমেট কোথায় আছে। তৎক্ষণাৎ ল্যাব থেকে বেরিয়ে গেল। ঠিক তখন এক বন্দিশালার ভেতর থেকে নায়ক পুরো দৃশ্যটা দেখে ফেলল। তার বন্ধুরা আগেই প্রেডেটরের হাতে মারা গিয়েছিল, তাই প্রতিশোধ নিতে সে বন্দিশালার অন্য সৈন্যদের বোঝালো। সবাই মিলে প্রেডেটরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল। তারপর তারা বন্দিশালার ভেতরে ইচ্ছে করে মারামারি শুরু করল। সৈন্যরা এসে দরজা খুলতেই তারা ফাঁদে পড়ে গেল। নায়ক এক সৈন্যের লাঠি কেড়ে নিল। কালো লোকটা চুপি চুপি চাবি নিয়ে নিল। তারা সবাই মিলে সৈন্যদের পরাস্ত করল। সব সৈন্যকে গাড়ি থেকে ফেলে দিয়ে নিজেরা পালালো। তারপর তারা প্রেডেটরের পিছু নিল। প্রেডেটর ছাদের উপর দিয়ে দ্রুত দৌড়াচ্ছিল। কেসি বন্দুক হাতে তার পেছনে দৌড়াচ্ছিল। প্রেডেটর এক লাফে নিচে নামল। কেসি লাফ দিয়ে নায়কের গাড়ির উপর পড়ল। নায়ক প্রেডেটরের দিকে গুলি চালালো, কিন্তু হঠাৎ প্রেডেটর থেমে গেল। সে এক ছুরি ছুঁড়ে গাড়ির টায়ার ফাটিয়ে দিল, ফলে গাড়ি থেমে গেল। প্রেডেটর একদল সৈন্যবাহী গাড়ির উপর ঝাঁপ দিল। একটা ডার্ট ছুঁড়ে এক সৈন্যকে মেরে ফেলল। তারপর 2-3 আঘাতে বাকিদের শেষ করল। ড্রাইভার জিজ্ঞেস করল, পেছনে কি হচ্ছে? প্রেডেটর মাটিতে পড়ে থাকা এক সৈন্যের কাটা হাত তুলে দেখালো, সব ঠিক আছে। ড্রাইভার কিছু না বুঝে গাড়ি চালিয়ে গেল। প্রেডেটর শান্তভাবে বসে রইল। সে পাহাড়ের এক গুহায় ফিরে গেল। সেখান থেকে 2টা প্রেডেটর কুকুর ডাকল, তাদের গন্ধ শুকতে দিল। তারা সঙ্গে সঙ্গে শিকার খুঁজতে বেরিয়ে গেল। সেদিনই ছিল হ্যালোউইন। নায়কের ছেলে প্রেডেটরের হেলমেট পরে বাইরে বেরিয়েছিল। একটা বাড়ির ঘণ্টা বাজালো। বাড়ির লোকটা ছিল এক দুষ্টু ছেলে। সে না শুধু মিষ্টি দিল না, বরং বিলিয়ার্ড বল ছড়ে মারল ছেলেটির দিকে। পরের মুহূর্তেই হেলমেট নিজে থেকেই সক্রিয় হয়ে গেল। একটা ছোট বন্দুক বেরিয়ে এলো আর গুলি চালিয়ে দিল। দুষ্টু ছেলেটা ও তার ঘর মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। নায়কের ছেলে ভয়ে হেলমেট ফেলে পালিয়ে গেল। সে দৌড়ে ফুটবল মাঠে পৌঁছল। ঠিক তখনই 2টা প্রেডেটর কুকুর গর্জন করতে করতে তার পেছনে এলো। সৌভাগ্যবশত নায়ক ঠিক তখনই পৌঁছে গেল। গাড়ি দিয়ে এক কুকুরকে ধাক্কা মেরে উড়িয়ে দিল। তারপর গুলি চালাতে লাগলো। অন্য সৈন্যরাও এসে যোগ দিল। কালো সৈন্য একটা ভারী গুলি ছুড়ল, কিন্তু প্রেডেটর কুকুরের কিছুই হলো না। তাদের দেহ এত শক্তিশালী, বুলেটেও তারা টলে না। নায়ক কিছুই করতে না পেরে বন্দুকটা ছুঁড়ে মারল প্রেডেটর কুকুরের মুখে। এতে কুকুরের মনোযোগ তার দিকে গেল। নায়ক দ্রুত বেড়ার ওপার দিয়ে লাফ দিল। কুকুর রেগে গিয়ে তার পিছু নিল। নায়ক সেই সুযোগে কুকুরের মুখে গ্রেনেড ছুঁড়ে দিল। কুকুর দৌড়াতে দৌড়াতেই গ্রেনেড বিস্ফোরিত হলো। অন্য কুকুরটার সঙ্গে লড়াই চলছিল। কালো লোকটি ঠান্ডা মাথায় এগিয়ে গিয়ে একদম কাছ থেকে গুলি চালালো। আশ্চর্যজনকভাবে প্রেডেটর কুকুরটি চিৎকার থামিয়ে দিল। এমনভাবে মাথা নেড়ে চলে গেল যেন হঠাৎ বুদ্ধি হারিয়েছে। সবাই ভাবল এখন নিরাপদ। ঠিক তখনই প্রেডেটর এসে ইরান নামের এক মেম্বারকে ধরে নিল। তাকে জিম্মি বানিয়ে সবাইকে বলল অস্ত্র ফেলে দিতে। ঠিক তখনই এক মেম্বারের ADHD আচরণ সক্রিয় হয়ে গেল। সে নড়াচড়া শুরু করল। প্রেডেটরের মনোযোগ সেদিকে গেল। নায়ক সুযোগ বুঝে বন্দুক তুলে গুলি চালালো। জিম্নির সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। তারপর সবাই দ্রুত স্কুলের ভেতরে ঢুকে পড়ল। প্রেডেটর পেছনে ধাওয়া করছিল, কিন্তু জানালার বাইরে দেখা গেল আরও বিশাল ছায়ামূর্তি এগিয়ে আসছে। ছোট্ট ছেলেটির হাতে থাকা আর্মগার্ড হঠাৎ খুলে গেল। ওখান থেকে বেরিয়ে এলো স্পেসশিপ কন্ট্রোলার, কিন্তু মুহূর্তের মধ্যেই প্রেডেটর সেটা খুঁজে পেল। সে নায়কের গলা ধরে তুলল। নায়ক প্রায় শ্বাস নিতে পারছিল না। অবশেষে বাধ্য হয়ে সে কন্ট্রোলারটা দিয়ে দিল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই আরও বড় এক হাত প্রেডেটরকে ধরে ছুঁড়ে ফেলল। সে গিয়ে পড়ল বাড়ির বাইরে। তাকে ছুঁড়ে ফেলেছে আল্টিমেট প্রেডেটর। এই আল্টিমেট প্রেডেটর 3 মিটার 3 সেন্টিমিটার লম্বা। সে বহু প্রজাতির শক্তিশালী DNA একত্র করে তৈরি হয়েছে। পুরনো প্রেডেটর গুলি চালালো, ছুরি বের করে লড়তে গেল, কিন্তু সে কিভাবে আল্টিমেট প্রেডেটরের সামনে টিকবে? এক মুহূর্তে ধরা পড়ল এবং ছুঁড়ে ফেলা হলো।
আল্টিমেট প্রেডেটর পুরনো প্রেডিটরের হেলমেট খুলে নিল, তারপর গাড়ির উপর উঠে ঘুষি মেরে তার মুখ চূর্ণবিচূর্ণ করে দিল।